নমস্কার বন্ধুরা, কুকিং অর্পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে বানাচ্ছি চিলি সোয়াবিন। আপনারা তো অনেক ধরনের প্রসেসে সোয়াবিন খেয়েছেন। আমি আজকে যেই প্রসেসে বানাচ্ছি আপনারা এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তার জন্য আমি প্রথমে নিয়েছি পেঁয়াজটাকে এই যে এইভাবে কুচিয়েছি, আর কিছু পেঁয়াজ আমি এইভাবে কেটেছি। নিয়েছি ক্যাপসিকাম, এখানে নিয়েছি হলুদ ক্যাপসিকাম কিছুটা, এই যে এইভাবে কেটেছি। আর নিয়েছি সবুজ ক্যাপসিকাম, নিয়েছি লঙ্কা। আমি এখানে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আমি এখানে কিছুটা লঙ্কা নিয়েছি, আদা কুচি, রসুন কুচি আর কিছুটা আদা আমি এইরকমভাবে কেটেছি। আর নিয়েছি ধনেপাতা কুচি। সোয়াবিন বানানোর জন্য প্রথমে আমি সোয়াবিন নিয়েছি। সোয়াবিনটা আমি ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে 150 গ্রাম সোয়াবিন নিয়েছি। আমি সোয়াবিনটা এবারে জলটাকে এইভাবে নিগড়ে নিচ্ছি। সোয়াবিনগুলোকে নিগড়ে নিয়েছি। এরপরে আমি সোয়াবিনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য আমি নিচ্ছি প্রথমে নুন। আপনারা পরিমাণ মতো আপনারা নুনটা ব্যবহার করবেন। এবারে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কাটা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আমি এখানে 1 চামচ গোলমরিচের গুঁড়ো নিয়েছি, গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি সয়া সস। আমি এখানে 1 চামচ সয়া সস নিয়েছিলাম, সয়া সসটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ভিনিগার। আমি ভিনিগারও 1 চামচ নিয়েছিলাম, ভিনিগারটা দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি 2টো ডিম, ডিমটাকে আমি ফাটিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এবারে একটু দিয়ে দিচ্ছি সাদা তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আমি এখানে কর্নফ্লাওয়ার। আমি এখানে 4 চামচ, বড় চামচের 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কর্নফ্লাওয়ারটা নেবেন। আর দিয়ে দিচ্ছি ময়দা। আমি 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর ময়দা নিয়েছি 2 চামচ। ময়দাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার এটা মাখানো হয়ে গেছে। আমি কিন্তু একদম পাতলাও করিনি আর একদম শক্ত করিনি, আমি মিডিয়াম সাইজে রেখেছি। এরকম ভাবে কিন্তু মাখাতে হবে। আমি এটাকে এবারে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। সাদা তেল দিয়ে দিয়েছি, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এবারে সোয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে আমি একটু হাত দিয়ে আগে মেখে নেব, নিয়ে এবারে আমি ভেজে নেব। এইভাবে আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব। আমার তেল যতটা আছে আমি ততটা পরিমাণেই দেবো, বেশি কিন্তু আমি দিচ্ছি না। আমার ভাজা হয়ে গেছে, যে দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। আমি এবারে তুলে নিচ্ছি। আমি বাদবাকিটাও এইভাবেই ভেজে নিচ্ছি।
যারা মাংস মাছ পছন্দ করে না তারা যদি এই রেসিপিটা পায় খুব দারুণ খেতে হবে রেসিপিটা। আমি এইভাবে বাদবাকিগুলোকে ভেজে নিচ্ছি। সব সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি যে রসুনটা কুচিয়ে নিয়েছিলাম আগেই, সেই রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা। আমি এখানে বেশি পেঁয়াজটা ভাজবো না, এমনি হালকা ভেজে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি এবারে একটু কষিয়ে নিচ্ছি। আমি এখানে খুব বেশি কষাবো না, হালকা করেই কিন্তু এইগুলোকে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে বেশি ভাজিনি, এই স্টেজে আমি রেখেছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি সস। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস 2 চামচ। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস, আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি রেড চিলি সস 2 চামচ। এরপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। তারপরে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 চামচ। আমি এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রিন চিলি সস। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার। আমি এখানে 1 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এটাকে কষিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। আমি যে আদাটা কুচিয়ে রেখেছিলাম, আদাটা কুচিয়ে দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলো। দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি। হয়ে গেছে। আমি যেহেতু এটা ড্রাই করব, তাই জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশি জল দিচ্ছি না, আমি যেহেতু এটাকে ড্রাই করছি। হয়ে গেছে চিলি সয়াবিন। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।